মঙ্গলবার সকাল থেকে সাদা কুয়াশায় ঢেকেছে গোটা শহর। এই মুহূর্তে কোনো রকম ওয়েদার সিস্টেমও তো নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 7 দিন শুষ্ক ওয়েদার থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর সেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে 9 এবং 10ই জানুয়ারি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া বাকি দিনে শুষ্ক ওয়েদারও তো থাকবে। বেশ খানিকটা পারদ চড়ে স্বাভাবিকের থেকে বেশি রয়েছে তাপমাত্রা। বুধবার 10 তারিখের আগে জাকিয়ে শীতের পূর্বাভাস নেই। নামেই বলা যেতে পারে পৌষ সংক্রান্তি আসতে চলেছে। কনকনে ঠান্ডা ভাব এখন তো একেবারেই উধাও। কলকাতায় 17 ডিগ্রির বেশি রয়েছে তাপমাত্রা, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। উত্তর ভারতে শৈত্যপ্রবাহ ঘন কুয়াশা রয়েছে, তবে বাংলায় এখনো পর্যন্ত শিকে ছেড়েনি। বুধবারের পর জমাটি শীতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। যে কোনো সিগনিফিকেন্ট ওয়েদার সিস্টেম নেই, যেমন ধরুন লো ফো এরকম ধরনের কিছু নেই। সাউথ বেঙ্গলে আগামী 7 দিন মোটামুটি ড্রাই কন্ডিশনই থাকবে। নর্থ বেঙ্গলে আপনার ডে 2 ডে 3 মানে 9th and 10th জানুয়ারিতে লাইট রেন দার্জিলিংয়ে আমরা আশা করছি, অ্যান্টিসিপেট করছি। আর অন্যান্য দিনগুলোতে ড্রাই। আর আপনার ডেন্স ফগ নর্থ বেঙ্গলে আমরা ডেন্স ফগ 3 দিন অ্যান্টিসিপেট করছি আর কি। হ্যাঁ, 3 দিন মানে 9, 10, 11। এটা গেল আপনার নর্থ বেঙ্গলে। আর সাউথ বেঙ্গলে আপনার কথা হচ্ছে ডেন্স ফগ আমরা অ্যান্টিসিপেট করছি বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমানের দুটোতেই, ইস্ট ওয়েস্ট প্রথম 3 দিন অফকোর্স। এবং কলকাতা এবং আশেপাশে মর্নিংয়ে আপনার ফগ মিস্ট এগুলো থাকবে, মোটামুটি ক্লিয়ার স্কাই। আর এই যে মিনিমাম টেম্পারেচারের যে ছোটোখাটো ফ্লাকচুয়েশন, এগুলো এরকম ধরনের হয়তো চলতেই পারে, কারণ উইন্ডের বিরাট কিছু পরিবর্তন নেই আর কি, বিরাট কিছু পরিবর্তন নেই। জাঁকিয়ে শীত আমার মনে হয় না ইমিডিয়েটলি আমরা কিছু দেখতে পাচ্ছি না আর কি। কারণ জাঁকিয়ে শীত আসার জন্য যেটা দরকার, খুব স্ট্রং উত্তুরে হাওয়া দরকার। এই মুহূর্তে আমরা কিন্তু সেরকম স্ট্রং উত্তুরে হাওয়া মানে দেখতে পাচ্ছি না আর কি। উত্তরে হাওয়ার জন্য যে সিস্টেমের দরকার সেটা আমরা দেখতে পাচ্ছি না। আর এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় সকালের দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা একটা রয়েছে। আর এই মুহূর্তে জাকিয়ে শীত আসার তেমন কোনো সম্ভাবনা নেই। জাকিয়ে শীত আসার জন্য জোরালো উত্তুরে হাওয়ার দরকার, আর এই মুহূর্তে তেমন কোনো উত্তুরে হাওয়াও দেখা যাচ্ছে না। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রেও তেমন কোনো পরিবর্তন নেই। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হতে পারে। 9 এবং 10ই জানুয়ারি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া বাকি দিনে আবহাওয়া থাকছে শুষ্ক, ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 5 দিন উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না, তবে ঘন কুয়াশা থাকতে পারে কিছু জেলাতে। সিকিমে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। আর এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত ঠিক কি বলেছেন শুনবো। হ্যাঁ, দক্ষিণবঙ্গের পশ্চিম বিশেষ কিছু পরিবর্তন নয় আর কি, বিশেষ কিছু পরিবর্তন না। যেগুলোতে পরিবর্তনের আছে সেগুলো আমরা বললাম, যেমন ধরুন বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং বর্ধমান ইস্ট এবং ওয়েস্টে, সেখানে আপনার ডেন্স ফগের সম্ভাবনা আছে আগামী 3 দিন 9, 10, 11। ফগের শীতকালে যে ফগ দু রকমের হয়, একটা হচ্ছে রেডিয়েশন ফগ, একটা হচ্ছে আপনার অ্যাডভেকশন ফগ। শীতকালের দিনে সাধারণত একটা রেডিয়েশন ফগটা হয়, মানে রেডিয়েশন ফগ হয়। রেডিয়েশন ফগ মানে যখন কোল্ড হাওয়া, ঠান্ডা হাওয়া যখন আসে, তখন বাতাসে যেটুকু মানে ওয়াটার ভেপার থাকে, ওইটুকু ওয়াটার ভেপারটার জন্য এবং এই কোল্ডের জন্য এক ফগ তৈরি হয়ে যায় আর কি। ঠিক আছে, ওটা হচ্ছে রেডিয়েশন ফগ। আর একটা অ্যাডভেকশন ফগ অনেক সময় হয়। অ্যাডভেকশন ফগটা হচ্ছে কি, ধরুন বে অফ বেঙ্গলে যদি কোনো অ্যান্টিসাইক্লোন থাকে, সেই সময় অ্যান্টিসাইক্লোন থেকে ওয়াটার ভেপার পাম্পড হয়ে অনেক সময় ওয়েস্ট বেঙ্গলের দিকে সাউথ বেঙ্গলে আসতে পারে। ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাডভেকশন ফগ। কারণ রেডিয়েশন ফগ অত বলা মুশকিলের ব্যাপার আছে, কারণ সেরকম কোনো সিস্টেম নেই। ওই সিস্টেমগুলো বেসিক্যালি ওয়েস্টার্লি সিস্টেম আর কি, মানে ওই ট্রাফগুলো, ওয়েস্টার্লি ওয়েভ যেগুলো, ওগুলো যখন পেরিয়ে যায়, মনে করুন কলকাতা পেরিয়ে যখন গেল, যেই পেরিয়ে গেল আমার স্টেশনে, তখন আমার স্টেশনে ওই স্ট্রং উত্তরে হাওয়া আসে, এবং স্ট্রং উত্তরে হাওয়াগুলো খুব ঠান্ডা। ওই ঠান্ডা স্ট্রং উত্তরে হাওয়া উপস্থিত যে সময় যতটুকু আপনার ওয়াটার ভেপার আছে, তাকে ওটা স্যাচুরেটেড করে দেয়, ও তখন ওটাই
ফগ হয়ে যায় আর কি। তো সব মিলিয়ে তাহলে কি বোঝা গেল যে বর্তমানে আমরা ঠিক যতটা ঠান্ডা চাইছি সেই ঠান্ডা কিন্তু একেবারেই আমাদের কাছে ধরা দিচ্ছে না। কারণ ওই যে একেবারে কুয়াশায় ঢেকে রয়েছে, মঙ্গলবার দিন সকালেও সেই ছবিটাই দেখা গিয়েছে, যার ফলে নিত্যযাত্রীদেরও কিন্তু বেশ খানিকটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আর এই মুহূর্তে তেমন কোনো ওয়েদার সিস্টেম নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 7 দিন শুষ্ক ওয়েদার থাকবে, সেটা তো ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে 9 এবং 10 জানুয়ারি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর এছাড়াও বাকি দিনে শুষ্ক ওয়েদারও থাকবে। তো যেটা বোঝা যাচ্ছে যে তাপমাত্রার পারদও বেশ খানিকটা বেড়েছে এবং স্বাভাবিকের থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশি, অর্থাৎ যতটা ঠান্ডা থাকার কথা এই জানুয়ারিতে ততটা ঠান্ডা কিন্তু এবারে একেবারেই ধরা পড়ছে না। বুধবার 10 তারিখের আগে জাকিয়ে শীতের কোনো পূর্বাভাস নেই। আর এদিকে তো নামেই পৌষ সংক্রান্তি আসতে চলেছে, কনকনে ঠান্ডা ভাব এখন একেবারেই উধাও। কলকাতায় 17 ডিগ্রির বেশি রয়েছে তাপমাত্রা, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। উত্তর ভারতের শৈত্যপ্রবাহ ঘন কুয়াশা, তবে বাংলায় এখনো পর্যন্ত শিকে ছেড়েনি। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো আরো একবার। যে কোনো সিগনিফিকেন্ট ওয়েদার সিস্টেম নেই, যেমন ধরুন লো ফো এরকম ধরনের কিছু নেই। সাউথ বেঙ্গলে আগামী 7 দিন মোটামুটি ড্রাই কন্ডিশনই থাকবে। নর্থ বেঙ্গলে আপনার ডে 2 ডে 3 মানে 9th and 10th জানুয়ারিতে লাইট রেন দার্জিলিংয়ে আমরা আশা করছি, অ্যান্টিসিপেট করছি। আর অন্যান্য দিনগুলোতে ড্রাই। আর আপনার ডেন্স ফগ নর্থ বেঙ্গলে আমরা ডেন্স ফগ 3 দিন অ্যান্টিসিপেট করছি আর কি। হ্যাঁ, 3 দিন মানে 9, 10, 11। এটা গেল আপনার নর্থ বেঙ্গলে। আর সাউথ বেঙ্গলে আপনার কথা হচ্ছে ডেন্স ফগ আমরা অ্যান্টিসিপেট করছি বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমানের দুটোতেই, ইস্ট ওয়েস্ট প্রথম 3 দিন অফকোর্স। এবং কলকাতা এবং আশেপাশে মর্নিংয়ে আপনার ফগ মিস্ট এগুলো থাকবে, মোটামুটি ক্লিয়ার স্কাই। আর এই যে মিনিমাম টেম্পারেচারের যে ছোটোখাটো ফ্লাকচুয়েশন, এগুলো এরকম ধরনের হয়তো চলতেই পারে, কারণ উইন্ডের বিরাট কিছু পরিবর্তন নেই আর কি, বিরাট কিছু পরিবর্তন নেই। জাঁকিয়ে শীত আমার মনে হয় না ইমিডিয়েটলি আমরা কিছু দেখতে পাচ্ছি না আর কি। কারণ জাঁকিয়ে শীত আসার জন্য যেটা দরকার, খুব স্ট্রং উত্তুরে হাওয়া দরকার। এই মুহূর্তে আমরা কিন্তু সেরকম স্ট্রং উত্তুরে হাওয়া মানে দেখতে পাচ্ছি না আর কি। উত্তরে হাওয়ার জন্য যে সিস্টেমের দরকার সেটা আমরা দেখতে পাচ্ছি না। আর তাহলে বুঝতেই পারলেন উত্তরে হাওয়ার সেভাবে কোনো দাপট নেই, আর যার ফলে এই শীতের খামখেয়ালিপনা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেট, অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন, প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।